কাদরি সাহেব, সাবেক খতিব, গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদ, হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আমরা সকলে বসে পড়ি। মাহফিলের আদব রক্ষার্থে আমরা সকলে বসে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, সবাই জবান করে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। বেলা যখন ডুবে যাবে ওই পারে তরি পার করিবে আপন পোশাক খুলে খুলে সাদা মার্কিন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় পাখি দিয়া ওই আদমের কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলে তো সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া। জিন্দেগি তোর যায় পাখি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তেলের গাড়ি তেলে সরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে সালায় গাড়ি। নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা।
কিনা বলুন, পড়ুন। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গোপরণ, আমারই স্বপ্ন যদি হয় গোপরণ, ধন্য হব মোর জীবন মরণ, ধন্য হব মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একটু মোহাব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ওলির ভালোবাসা নিয়ে বলুন ইয়া ওলিয়া আউলিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ, গোপালপুর উত্তরপাড়া আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল আওলাদ ওলি আলাসা জাওল কামাল জাকারিয়া সাহেব কামদুরা হাবিলি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, মাদাদুল্লাহুল আলী দামাত বারাকাতুহু ফি হায়াতি ওয়া ইলমি। বিশেষ অতিথি ও প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন। এই দুই গ্রামের নক্ষত্র হালুয়াপাড়া গোপালপুর শাহী ঈদগাহ খতিব, সম্মানিত খতিবে আলা হযরতুল আল্লাহ হযরত মাওলানা কাজী ওলিউর রহমান খান সাহেব সহ গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আমার পাশে আছে। আশিক রাসূল মাশিক রাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সোহাইবুর রহমান সিসি সাহেব খতিব গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। দিগার উলামায়ে কেরাম মুহতারাম মুআজ্জাদ, সম্মানিত মুফতি বাবারা, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজ সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে, ব্যবসা বাণিজ্য থেকে অল্প কিছু সময়ের জন্য বিরত রাখিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাকে সাড়া দিয়ে, তার হাবিবের ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ জাল্লা শানুহু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আজিমুল শান আজিমুল বারাকাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের প্যান্ডেলে, এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আল্লাহ পাক সেই সুযোগটুকু আপনি আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা লাখ কোটি শুকর গুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুকর গুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বলুন তো বাবারা, ভাইয়ারা। আজকে যে এত সুন্দর একটি জান্নাতের বাগান আমরা দেখেছি, ইচ্ছা করলই আগামী করলো এই সুন্দর মাহফিলটা আপনি রাখতে পারবেন না, ঠিক কিনা বলো? আসুন বাবাজিরা, আমরা ঘোরাফেরা না করে অযথা বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানে পাটে অযথা সময়টুকু নষ্ট না করিয়া জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ি। কেন জান্নাতের বাগানের মধ্যে বসবেন? বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি।
নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করার পরেও যদি আপনি জান্নাতের যাইতে না পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কোন না কোন একটা ওসিলা তালাশ করবে। মন্দার যদি কোন একটা বড় ওসিলা পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সমস্ত গুনাহ করাইয়া একটা ওসিলার কারণে তোমাকে আমাকে জান্নাতে দিয়া দিবে। ঠিক কিনা বলুন? আসুন বাবাজিরা, আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের শান ও মানের উপরে আলোচনা হবে, ওলিয়া আউলিয়াদের জীবনে নিয়ে আলোচনা করবে। ঠিক কিনা বলুন? আমার আগে আমার এক ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজির শানের উপরে আলোচনা করেছেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কিছু সময় কথাবার্তা বলবো, যেহেতু হুজুর বসে আছেন। আব্বুজিরারে আল্লাহর ওলিদের হলো কারামত। আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় কারামত। আল্লাহর নবী পয়গম্বররা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা। ঠিক কিনা বলুন বন্ধু? মুরার বন্দে একজন আল্লাহর ওলি শহীদ আছে, যার নাম হলো সৈয়দ সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলুন? পূর্ব পশ্চিম মাঝাব। ঠিক কিনা বলুন বন্ধুরা? আমার যারা সিলেটে গিয়েছেন, বাবা শাহজালাল থেকে আপনার বেশি সময় না, 10 থেকে 20 টাকা গাড়ি ভাড়া নিবে আপনার উত্তর দিকে। আপনি একটু দূরে যাওয়ার পরে গিয়া দেখবেন রাস্তার মধ্যে একটা বড় কইরা ফাঁকা করে একটা গেট বানাইছে। এই গেটটার মধ্যে লেখা হলো কি জানেন? সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার গেট। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর ওলি সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার গেট হলো মুরার বন্দে। ঠিক কিনা বলুন? মুরার বন্দে ওনার হলো মাজার গেট, কিন্তু কৌতূহল জাগে ওই জায়গার মধ্যে ওনার নামে নামকরণ যে মাজার গেট, এটা তো বুঝলাম না বন্ধু। তখন কিছু মানুষকে তালাশ করলাম, তখন একজন আপনার বিদ্যা মানুষকে জিজ্ঞাইলাম, ও ভাই এই জায়গার মধ্যে দেখতে পাইলাম যে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসারা রহমাতুল্লাহি আলাইহির নাম করনে ওনার নামে একটা গেট লেগে রাখছে, মাজার গেট। আল্লাহু আকবার। এটার তো কারণ বুঝলাম না। তখন অনেক মানুষের জিজ্ঞাসার পরে কিন্তু কেউ বলতে পারে না। একজন লোক দাঁড়ায় বলতেছে, হুজুর এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আসুন। আমি একটা মসজিদের মধ্যে গোলামি করি, অর্থাৎ পায়রবি করতেছি বিগত 30 বছর 35 বছর ধরে। আমি শুনেছি এই ব্যাপারে কিছু কথাবার্তা। আসুন, যদি এটার হাকিকত আপনি জানতে চান তাহলে একটু কষ্ট করতে হবে। তো হুজুরা কই ঠিক আছে, তারপর আমার জানতে হবে। তখন কি করলো, আপনার মুয়াজ্জিন সাহেব নিয়ে গেল একটা জায়গার মধ্যে। ওই জায়গার মধ্যে গিয়ে দেখে একটা বাউন্ডারির ভিতরে আপনার একটা ছবি কি দেখা যায়, চকি। যে চকির মধ্যে আমি ঘুমাই, দেখতে পাইলাম একটা চকি। তখন জিজ্ঞাসা করলাম, ও ভাই খালি একটা চকি এই জায়গার মধ্যে কেন রাখছে? এই জায়গাটা বাউন্ডারি দিয়ে কেন রাখছে? ওই সময় বলতেছে, আমরা শুনেছি আল্লাহর ওলি সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বাবা শাহজালাল ইয়ামুনি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহির সহচর। পাটিটি কিনা বলুন? সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি কার ছিলেন? বাবা শাহজালালের সঙ্গী ছিলেন। ঠিক কিনা বলুন?
এমনকি যুদ্ধের সেনাপতি ছিলেন। তখন বলতেছে হুজুর, উনি যখন উপাত করেছে ওই জায়গার মধ্যে, এই ছবির মধ্যে, এই কাঠিয়ার মধ্যে যখন নাকি জানাজার মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, জানাজার মাঠের মধ্যে যখন দাঁড়ায় গেছে, সকলেই নামাজ পড়বে। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, ফাঁসন থেকে মুসল্লিরা বলতেছে হুজুর, ও ইমাম সাহেব, সকি দেখি লাশ কই, আল্লাহু আকবার, সকি দেখি লাশ কই, কার জানাজা পড়াইবেন? হুজুরে আপনার নিয়ত ছেড়া দেয়া দেখে খালি সকি দেখা যায়, লাশ তো উদাও হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহর ওলি সিফাসার নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজা, প্রথম জানাজা ছিল মেইন টাউনে, কিন্তু উনাকে নিয়ে যখন জানাজার মাঠে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলবে, এমত অবস্থায় পাছন থেকে মুসল্লিরা বলতাছে ইমাম সাহেব হুজুর, চোখে দেখি লাশ কই, আল্লাহু আকবার। কষ্টকে দেখি লাশ কই, লাশ কোথাও? আল্লাহর ওলিদের কেরামত দেখি এখান থেকে লাশ নাই, কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে? তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর, ও হুজুর, এই সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে আপনি আর একটু কষ্ট করতে হবে। তখন বলতেছে কি কষ্ট করতে হবে? তখন বলতেছে আপনি এখান থেকে আরো দূরে যেতে হবে, জকিগঞ্জ থানা। কোন থানা? জকিগঞ্জ থানা। ওই জায়গার মধ্যে গেলে আরো কিছু জানতে পারবেন। আল্লাহু আকবার। হুজুরে কয় আমার এই বিষয়ে জানার দরকার, এই বিষয়ে আমার জানার দরকার। তখন হুজুরে কি করলো, গাড়িটা টান দিছে। বন্ধুগণ, আল্লাহর ওলিদের কেরামত দেখেন। আল্লাহর ওলি এই শাহজালালের কাছ থেকে উধাও হইয়া কৈলাস গ্যাস বিল চলে গেছে। কোন আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যখন হুজুরে গিয়া ওই জায়গার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতেছে এই জায়গাটার নাম কেন হইল কৈলাস গ্যাস বিল, এই জায়গাটার হাকিকত কি একটু দয়া করে বলা যাবে কিনা? আল্লাহু আকবার বলেন না। প্রবীণ মুরব্বী বলতেছে হুজুর, একটু মেহেরবানি করে শুনুন, একটু মেহেরবানি করে শুনুন। আল্লাহর ওলি সিফাসার নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওফাত করেছিল ওই জায়গার মধ্যে ছবির মধ্যে রাইখা, কাঠিয়ার মধ্যে রাইখা জানাজা দিবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। এই মুহূর্তে ফাঁসন থেকে মুসল্লিরা বলতাছে ইমাম সাহেব হুজুর কৈলাস, আল্লাহু আকবার বলেন না, বলতাছে ইমাম সাহেব হুজুর কৈলাস, অর্থাৎ লাশ নাই। এই জায়গার নামকরণ করা হয়েছে কৈলাস, অর্থাৎ লাশ উধাও হয়ে গেছে। আল্লাহর ওলিদের কেরামত দেখেন। ওই সিলেট থেকে 120 কিলোমিটার দূরে হলো মুরারবন থানা। এই মুরারবন্দের জমিনে আল্লাহর ওলি সিফাসারা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রওজা হয়েছে। ঠিক কিনা বলুন? ঠিক না? আল্লাহর ওলিদের অসংখ্য কেরামত, আল্লাহর ওলিদের কেরামত সম্পর্কে বিশ্বাস করতে হবে, নবীদের মুজিজা সম্পর্কে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহর ওলিদের কেরামতকে মানে না, যারা আল্লাহর নবী পয়গম্বরের মুজিজা মানে না, বুঝতে হবে তাদের ঈমান চলে গেছে, বুঝতে হবে তাদের ঈমান নাই। ঠিক কিনা বলুন? বন্ধু, যেমন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীকে অনেক প্রশ্ন করেছে, কাফের কুফাররা অনেক কিছু অনেক প্রশ্ন করেছে। ঠিক কিনা বলুন? একদিন আবু জাহেল আসিয়া বলতাছে বাতিজা রে, ও বাতিজা, তুমি যে সত্য নবী, তোমার কোরআন যে সত্য, তোমার ধর্ম যে সত্য, আমি কিভাবে বিশ্বাস করব? চাচা, কি করলে আপনি বিশ্বাস করবেন? আবু জাহেল বলতেছে ও বাতিজা, আসমানের মধ্যে যে চাঁদরা দেখা যায়, এই চাঁদরা যদি তুমি দুই খণ্ডিত করে দেখাইতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সত্য নবী, তাহলে বিশ্বাস করব তোমার আল্লাহ সত্য, তাহলে বিশ্বাস করব তোমার কোরআন সত্য, তোমার কালেমা সত্য। আল্লাহর নবীর দ্বারা সম্ভব কিনা দুই খণ্ডিত করা?
দরকারকে মানে করতে পারবো কিনা বলুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি ডাক দিয়া বললেন, চাচাজি এই আসমানের চাঁদরে যদি দুই খণ্ডিত করে দেখায় তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা? আবু জাহেল কয়, ভাতিজা আমি কথা দিলাম যদি চন্দ্রটারে দুই খণ্ডিত করে দেখাইতে পারো তাহলে তোমার কাছে তোমার হাতে ধইরা কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি ডান হাত মুবারক উঠাইয়া শাহাদাত আঙ্গুলটা দিয়া ইশারা করছে, চাচাজি আপনি উপরের দিকে তাকান। শাহাদাত আঙ্গুলটা দিয়া যখন নাকি ইশারা করছে সঙ্গে সঙ্গে সাদরা দুই খণ্ডিত হয়ে গেছে। ঠিক কিনা বলুন? এটা আল্লাহর নবীর দ্বারাতে সম্ভব। আল্লাহর নবীজির অসংখ্য মুজিজা ছিল, আল্লাহর নবীজির অসংখ্য মুজিজা ছিল। এর মধ্যে একটা মুজিজা হলো কি সাদরারে দুই খণ্ডিত করে দেখানো। ঠিক কিনা বলুন? বন্ধুগণ, আবু জাহেল ডাক দিয়া বললেন, ভাতিজা রে, ও ভাতিজা, তোমার জাদু আসমান পর্যন্ত ছয়। এতদিন মনে করেছি দুনিয়াতে বুঝি সমান তোমার জাদু থাকে। না না, এখন বুঝতে পারলাম তোমার জাদু আসমান পর্যন্ত ছয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটা কি জাদু নাকি আল্লাহর নবীজির মুজিজা? এটা হলো আল্লাহর নবীজির মুজিজা। ঠিক কিনা বলুন? আল্লাহর নবীর কাছে আবার কিছুদিন পরে আবু জাহেল বলতাছে, ও বাতিদা, শেষমেশ একটা পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে যদি তুমি ঠিক তাহলে তোমার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী কয়, চাচাজি অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু আমাকে করেছেন, আপনি তো হেদায়েত হন নাই, আপনি তো কালেমা পড়া মুসলমান হই নাই। তখন আবু জাহেল বলতেছে, ও ভাতিজা, আজকে আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা যদি তোমার না দিকে বইলা দিতে পারো বিশ্বাস করে নিব তুমি সত্য নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি ডাকে বললেন, চাচাজি এই পাথরটারে যদি আমি বলতে পারি, অর্থাৎ আপনার হাতের মধ্যে কি আছে এটা যদি বলতে পারি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ ভাতিজা, বিশ্বাস করব। আল্লাহর নবী কয়, ও চাচা, আমি কি আমার জবান দিয়া বলবো নাকি আপনার হাতের মধ্যে কি আছে এটা দিয়া বলায় দিব? আবু জাহেল কয়, ভাতিজা, আমার হাতেরটা দিয়া যদি তুমি বলাইতে পারো তোমাকে ডাবল বিশ্বাস করব। আল্লাহর নবীজি আবু জাহেলের হাতের দিকে তাকাইয়া নবীজির ডান হাত মুবারকে শাহাদাত আঙ্গুল দিয়া যখন ইশারা করছে, আবু জাহেলের হাতের মুষ্টি বলতাছে, মুরুর পাথরে জবাব দিল, সাল্লু আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। এরে আবু জাহেল, তুই নবীরে চিনস না? আমি পাথর হইয়া নবীরে চিনি, যে নবীরে না বানাইলে আমি পাথরেও বানাইতে পারি কিনা বলুন? মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাওয়ার দরকার আছে নি? যাদের তৌফিক দিছে আপনারা সকলের চেষ্টা করবে মদিনা যাওয়ার। মক্কা মদিনা যে যাইবে তারা বুঝতে পারবে মক্কা মদিনার যে কত স্বাদ। ঠিক কিনা বলুন? যে এই জায়গার মধ্যে আমার নবীজি সাহিত্য আছে, আমার নবীজি রওজাতে আছে, ওই জায়গার মধ্যে গেলে শীতল হয়ে যায়। ঠিক কিনা বলুন? তো আমরা সব সময় আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রাখবেন, ওলিয়া উলিয়াদের প্রতি ভালোবাসা রাখবেন সদা সর্বদা। বর্তমান যুগে ঈমান রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। ঠিক কিনা বলুন? এই যে কিছু আলেম বাইরেছে যে তৌহিদবাদী নাম দিয়া দেখা যায় তারা আমরা মাজার জিয়ারত করলে বলে আমাদেরকে বলে পূজারি, মাজার পূজারি, আর তারা দেখা যায় মূর্তি পূজা করে। তারা কিন্তু মূলত মূর্তি পূজা করে, মূর্তির কাছে গিয়ে প্রসাদ খায়। আমরা কিন্তু মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। আল্লাহর ওলির দরবারে যায়, জিয়ারতের উদ্দেশ্যে যায়, আল্লাহর ওলির উসিলা
আমাদেরকে বিভিন্ন মুসিবত থেকে যেন আল্লাহর ওলির উসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলির উসিলা যেন আপনি আমাদেরকে বিভিন্ন মুসিবত থেকে যেন দূর করে দেন। সেই জন্য আমরা যাই ওলির দরবারে, ঠিক কিনা বলুন? আমরা ওলির দরবারে যাইব কিনা বলুন? ওলির দরবারে যাইবেন, এই জায়গা থেকে আসে আপনারা কি করবেন? জিয়ারত করবেন, ঠিক কিনা বলুন? যাই হোক, আমার শ্রদ্ধাভাজন এই হালুয়াপাড়া গোপালপুরের শ্রদ্ধাভাজন ওস্তাদ এসেছেন কাজী ওলিউর রহমান সাহেব, আমাকে যতটুকু সময় দিয়েছেন আমি ততটুকুর ভিতরে কথাবার্তা বলেছি। যদি আমার কথার দ্বারা ভাষার দ্বারা যদি আপনাদের মনে কোনো কষ্ট পাওয়া থাকেন আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত